السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. صدق الله المولانا العظيم. باب الإخلاص وإحضار النية في جميع الأعمال والأقوال البارزة والخفية. وعن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: لا هجرة بعد الفتح ولكن جهاد ونية. إذا استنفرتم فانفروا. متفق عليه. ومعناه لا هجرة بمكة لأنها صارت دار إسلام. وعن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال: كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال: إن بالمدينة لرجالا ما سرتم مسيرا ولا قطعتم واديا إلا كانوا معكم حبسهم المرض. وفي رواية: إلا شركوكم في الأجر. رواه مسلم. رواه البخاري. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: رجعنا من غزوة تبوك مع النبي صلى الله عليه وسلم فقال: إن أقواما خلفنا بالمدينة ما سلكنا شيبا ولا واديا إلا وهم معنا حبسهم القدر أو كما قال عليه الصلاة والسلام. তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রথম অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ হাদিস। ইতিমধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় হাদিস নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ পাকের তৌফিকে। তো আজকের যে আলোচনা, এই সবগুলো হাদিসই প্রকৃতপক্ষে নিয়তের উপরে, ক্লাসের উপরে, এবং নিয়ত কিভাবে আজরকে প্রভাবিত করে, নিয়তের মাধ্যমে কিভাবে মানুষ আমলের তৌফিক বা আমলের ফজিলত হাসিল করতে পারে, এই সমস্ত হাদিসে খুব সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলো তুলে ধরেছেন। মানে একটা আমাল না করেও কিভাবে সেই আমলের নেকি পাওয়া যায়। প্রথম যে হাদিসটা, প্রথমে হাদিসের একটু সংক্ষিপ্ত তর্জমা করে নিলে সুবিধা হবে। প্রথম হাদিস যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: লা হিজরাতা বাদাল ফাতহ, মানে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, কিন্তু রয়ে গেছে জিহাদ এবং নিয়াত। ওয়াইজা তুনফিরতুম ফানফিরু, তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় বের হতে বলা হয় তোমরা বের হয়ে যাও, বের হয়ে পড়ো। তোমাদেরকে যখন বলা হয় বের হওয়ার জন্য, তো তোমরা বের হয়ে পড়ো। এটা হলো প্রথম হাদিসের অর্থ। দ্বিতীয় যে হাদিসটা পড়েছি, তো এর মধ্যে চতুর্থ হাদিসের মধ্যে দুইটা হাদিস এসেছে প্রকৃতপক্ষে, দুইটার মানা একই, এই জন্য একই জায়গায় নিয়ে আসা হয়েছে। এক হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাজওয়াতে ছিলাম, মানে জিহাদের ময়দানে ছিলাম। তো আল্লাহ রাসূল বললেন যে নিশ্চয়ই মদিনাতে এমন সব মানুষ রয়ে গিয়েছে যে তোমরা এমন কোনো পথ অতিক্রম করছো না বা এমন কোনো উপত্যকা তোমরা অতিক্রম করছো না যেখানে তারা তোমাদের সাথে নাই। তো তাদেরকে তাদের রোগ আটকে দিয়েছে, মানে তারা আছে মদিনাতে, রোগের কারণে তারা আসতে পারেনি, কিন্তু তোমরা যত পথ পাড়ি দিচ্ছ তোমাদের সাথে তারা আছে, তোমরা যত উপত্যকা অতিক্রম করছো তোমাদের সাথে তারা আছে। এই যে তারা আছে, এটা কি কারণে? নিয়তের কারণে। আর মুসলিম শরীফের রিওয়ায়াতে আরও স্পষ্টভাবে আছে, ইল্লা শারাকুকুম ফিল আজর, তো তারা যদিও বা মদিনায়, তারপরেও তোমাদের সাথে তারা নেকির মাঝে শামিল আছে। তোমরা যেই সমস্ত নেকি হাসিল করছো সে একই নেকি তাদেরও হচ্ছে, যদিও বা তারা মদিনায়। আর দ্বিতীয় হাদিস যেটা, সেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবি, তিনি বলেন যে রাজানা মিন গাজওয়াতি তাবুকা, আমরা তাবুক থেকে ফিরলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা তাবুক থেকে ফিরলাম। আল্লাহ রাসূল বললেন: ইন্না আকওয়ামান খালফানা বিল মাদিনা
মা সালাকনা শিবান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম মা'ানা হাবাসাহুমুল উযর। আল্লাহ রাসূল বললেন যে নিশ্চয়ই মদিনাতে এমন লোকেরা রয়ে গিয়েছে যে আমরা এমন কোনো গিরিপথ অতিক্রম করিনি, এমন কোনো উপত্যকা আমরা পাড়ি দিইনি যেখানে তারা আমাদের সাথে ছিল না। তাদেরকে ওজর, অসুবিধা তাদেরকে আটকে দিয়েছে, অসুবিধার কারণে, ওজরের কারণে তারা আসতে পারেনি। আসতে না পারলেও কী হবে, তারা আমাদের সাথেই আছে। এর সাথে আছে মানে তারা আমাদের সাথে নেকিতে শরিক। এই তিনোটা হাদিসের উদ্দেশ্য হলো এটা যে অনেক সময় মানুষ আমাল করতে পারে না, কিন্তু নিয়তের কারণে আমালের নেকি পেয়ে যায়। আল্লাহ পাক আমাদের উপর অনেক ইহসান করেছেন, আমাদের সমস্ত দুর্বলতা, সমস্ত অসুবিধা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে নেকি দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রথম যে হাদিসটা এখানে, লা হিজরাতা বাদাল ফাth ওয়ালাকিন জিহাদু ওয়া নিয়া, এই যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় সংক্ষিপ্ত, কিন্তু অনেক বেশি মানা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহে এই বৈশিষ্ট্য খুব পাওয়া যাবে। এবং অন্য এক হাদিসে রাসূল নিজে স্বয়ং বলেছেন, উতিতু মিন জাওয়ামিল কালিম, আমাকে সংক্ষিপ্ত কথা কিন্তু ব্যাপক অর্থবোধক বাক্য দ্বারা সাহায্য করা হয়েছে বা আমাকে দান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, যদিও বা বাক্যটা সংক্ষিপ্ত হয় তো অর্থ অনেক ব্যাপক হয়। যেমন এই হাদিসটা যে আল্লাহ রাসূল সহজ কথায় বলছেন, লা হিজরাতা বাদাল ফাth, মানে বিজয়ের পরে, বিজয় মানে মক্কা বিজয়, মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই। কিন্তু ওয়ালাকিন জিহাদু ওয়া নিয়া, সংক্ষেপে আল্লাহ রাসূল বলে ফেললেন, কিন্তু বাকি আছে কি, জিহাদ এবং নিয়াত। এই ধরনের অনেকগুলো হাদিসে এরকম পাওয়া যায়। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, কত সংক্ষেপে রাসূল বলে ফেললেন। লা দারারা মানে নিজে ক্ষতিগ্রস্ত, অন্যকে ক্ষতি করা, এটা ইসলামের মধ্যে নেই। একইভাবে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া, এটা ইসলামের মধ্যে নেই। মানে যেন আমরা অন্যের ক্ষতি না করি, একইভাবে আমরাও যেন ক্ষতিগ্রস্ত না হই। এই ধরনের হাদিস আরও আছে। যেমন ধরা যাক যে বেবিচারের কারণে কোনো সন্তান হয়ে গেল, কোনো বিবাহিতা মহিলার বেবিচারের কারণে সন্তান হয়ে গেল, এখন ফয়সালা কেমনে হবে, এই সন্তান কার হবে? তাহলে এই বিষয়টা বোঝানোর জন্য, জটিল একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 বাক্যে বলে দিয়েছেন কি করুন। রাসূল বললেন যে আল ওয়ালাদু লিল ফারাশ ওয়ালিল আহিরি আল হাজার, মানে সন্তান কার এটা সিদ্ধান্ত নেবে বিছানাকার। মানে সেই মহিলা যদি বিবাহিতা, তো সেহেতু একজন তার স্বামী তার আছে, স্বাভাবিকভাবে ওই বিছানা তো কার, তার, সুতরাং সন্তানও তার। আর ওয়ালিল আহের, আর যে জেনাকারী বা জেনাকারিনী, তার জন্য হাজার না, তার জন্য কি, পাথর, মানে তাকে কি করা হবে, তাকে রজম করা হবে পাথর নিক্ষেপ করে। তো সন্তান কার হবে, সন্তান ওই ব্যক্তির। তো অনেক সংক্ষেপে রাসূল বলে দিয়েছেন। এই ধরনের অনেকগুলো হাদিস আছে। আল খারাজু বিজ জামান আরেকটা হাদিস। এই হাদিসও দেখতে কত সহজ, মানে বাক্যগুলো কত সংক্ষিপ্ত, তো মানাগুলো অনেক ব্যাপক। তো এই বৈশিষ্ট্যটা আল্লাহ রাসূলের, এটাকে জাওয়ামিউল কালিম বলা হয়, মানে সংক্ষেপ কথা, বাক্য, অর্থ অনেক বেশি। তো আমরা যে কথাটা, যে হাদিসটা প্রথমে পড়লাম, লা হিজরাতা বাদাল ফাth, হিজরত, মক্কা বিজয়ের পরে হিজরত নাই। এখন এটার মানা কি? এই যে বলা হলো যে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরতের সুযোগ নাই, কিন্তু জিহাদ এবং নিয়ত বাকি আছে। আল্লামা তিবি রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন এই কথার অর্থ কি। তিনি বললেন যে ক্বালা তিবি কালিমাতুন লাকিন তাকতাজি মুখালাফাতা মা বা'দাহা লিমা ক্বাবলাহা, আই আল মুফারাকা আনিল আওতানিল মুসাম্মা বিল হিজরাতিল মুতলাকা ইনকাতাত, ওয়ালাকিন আল মুফারাকাতু বিসাবাবিল জিহাদ বাকিয়াতুন মাদ্দাদ দাহর, والمفارقة بسبب نية خالصة لله تعالى كطلب العلم والفرار بدينه ونحوه। তিনি বলেন এই যে লাকিন শব্দটা এখানে এলো, এটার মানা দ্বারা বোঝা গেল যে প্রথমে যে কথা বলা হচ্ছে তার বিপরীত কথাটা বলা হবে, মানে পরে যা বলা হবে সেটা আগের আলোচনার মধ্যে নাই। তো লা হিজরাতা বাদাল ফাth মানে মক্কা বিজয় হয়ে গিয়েছে, আগে তো মক্কা থেকে মদিনায় হিজরত করা ওয়াজিব ছিল, এবং এই হিজরত করার মাধ্যমে মক্কাবাসী অনেক নেকি হাসিল করত, অনেক বেশি নেকি তাদের হতো। কিন্তু এখন যেহেতু মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা এখন দারুল ইসলাম হয়ে গিয়েছে, মক্কাতে এখন নিরাপত্তা এসে গিয়েছে, তাহলে মক্কা থেকে আর মদিনাতে হিজরত করার আর সুযোগ নেই। এখন একটা প্রশ্ন, মক্কার লোকেরা যারা মুসলমান হবে তারা তো ওই আগের ফজিলতটা পেল না। এই যে হিজরতের মাধ্যমে যে নেকি পাওয়া যেত, বিশাল নেকি, সেই নেকি কামাই করার সুযোগ তো আর রইল না। তখন আল্লাহ রাসূল এই তাদেরকে সন্তুষ্ট করার জন্য, তারা কিন্তু প্রশ্ন করেনি তাহলে আমরা যদি হিজরতে নেকি পেতে চাই কি করব আমরা, এই কথা কিন্তু তারা বলেনি, এই প্রশ্নও করেনি। এখানে এই প্রশ্ন তারা না করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী,
এবং তিনি মানুষের যে বুঝের জন্য স্পষ্ট হয়ে যায় মানুষের সামনে, এই জন্য কথা স্পষ্ট করে দেন, ক্লিয়ার করে দেন, যেন আর কোনো প্রশ্ন বাকি না থাকে। তো আল্লাহ রাসূল বললেন ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, তার মানে হিজরত করার সুযোগ আর নাই, যেহেতু মক্কা কি হয়ে গেছে, মক্কা হয়ে গেছে দারুল ইসলাম। কিন্তু তোমরা যদি এখন জিহাদের নিয়তে বের হও এখান থেকে, মক্কা ত্যাগ করো, আগে মক্কা ত্যাগ করতে তোমরা হিজরতের নিয়তে, তাহলে হিজরতের নেকি পেতে তোমরা। এখন হিজরতের নেকি না হয়ে পাওয়া গেল না, কিন্তু এখন জেহাদের নিয়তে তোমরা বের হবে মক্কা থেকে, যেখানে জেহাদের তাকাজা থাকবে, দিনের মেহনতের তাকাজা থাকবে, সেখানে তোমরা যাবে। তো যাওয়া দ্বারা তোমরা নেকি হাসিল করবে এক জিহাদের মাধ্যমে। আরেকটা নিয়ত শব্দটা আবার এনেছেন, আবার তোমরা যদি খালেস নিয়তে, ভালো উদ্দেশ্যে, যেমন এলেম তলব করা আর অন্য অন্য দিনের কাজে যদি তোমরা বের হও মক্কা থেকে, তাহলে কি পাবে তোমরা? তোমরা নেকি পাবে। মানে নেকি রাস্তা বন্ধ হয়নি, হিজরত বন্ধ হয়ে গিয়েছে, মক্কা থেকে মদিনা এখন হিজরত করার সুযোগ নাই, কিন্তু তোমাদের জন্য নেকি কামাই করার সুযোগ এখনও রয়ে গিয়েছে। তোমরা যদি জিহাদে বের হও তাও তোমরা নেকি পাচ্ছ। একইভাবে তোমরা যদি এলেম হাসিল করার জন্য বা অন্য কোনো দিনই কাজের জন্য বের হও ভালো নিয়তে, খালেস নিয়তে, তখনও তোমরা নেকি পাচ্ছ। তো এই হাদিসের দ্বারা বোঝা গেল যে যদিও বা আমালের সুযোগ নাই আর, কিন্তু নেকি হাসিল করা এটা বাকি আছে, এবং এটা বাকি থাকছে কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। যখনই নিয়ত থাকবে, নিয়তের কারণে নেকি পাবে। এইখানে মোটামুটি এতটুকু আলোচনা। এরপর এখানে আরেকটা শব্দ আছে, যখন তোমাদেরকে বলা হয় বের হও, তোমরা বের হয়ে যাও, যখন তোমাদেরকে তশকিল করা হবে, তোমাদেরকে বলা হবে যে তোমরা বের হও, তোমাদেরকে যখন বলা হবে তোমরা বের হও, তখন তোমরা বের, ওয়াইজাস তুনফিরতুম ফানফিরু, তোমাদেরকে যখন তশকিল করা হবে, বের হওয়ার জন্য বলা হবে, তখন তোমরা বের হয়ে যাও। এখন এই বের হওয়ার কি মানা? আমাদের তবলিগের মেহনতের মধ্যেও একটা তশকিল হয় বের হওয়ার জন্য, আল্লাহ রাস্তায় বের হও, সেটা এবং এটা দুইটা কি একই জিনিস না ভিন্ন? এই জিনিসটা বোঝার আছে এখানে। আসলে এই হাদিসে যে বলা হয়েছে তোমাদেরকে বের যখন হতে বলা হবে, তোমরা বের হও, ফান ফিরো, বের হয়ে যাও, মানে বের হওয়াটা তোমাদের জন্য তখন ওয়াজিব, ফরজ, যখন তোমাদেরকে বের হতে বলা হবে। এখন এটা কোনটা? তো ওলামারা বলেছেন যে এটা তার উদ্দেশ্য হলো, যদি কোনো সময়ে মুসলিম দেশের প্রধান যিনি, তিনি যদি পুরো দেশের অধিবাসীদেরকে হুকুম করেন যে তোমরা সবাই এখন আল্লাহ বের হয়ে যাও, একজনও থাকতে পারবে না করে, তখন সবার জন্য বের হয়ে যাওয়াটা ফরজ হয়ে যাবে। এটাকে নফিরে আম বলা হয়। যেমন তাবুকের অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে দিয়েছেন যে সবাইকে বের হতে হবে এবার, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এবং শত্রু অনেক একটু বেশি শক্ত, এবং সফরটা দূরের, কষ্ট বেশি হবে, এবং সবাইকে বের হতে হবে। তাহলে এখন সবার জন্য ওয়াজিব হয়ে গেল। এই কারণে ওই যে 3 ব্যক্তি বের হয়নি, তাদের জন্য পানিশমেন্ট এসেছে, 50 দিন তাদেরকে আলাদা, তাদের সাথে সব কিছু ত্যাগ করা হয়েছে। কারণ কি ছিল? কারণ এটা ফরজ ছিল বের হওয়া। অথচ বদরেও তো অনেকে যায়নি, আরও অনেক জেহাদেও তো অনেক মানুষ যায়নি, তখন কিন্তু এত বড় শাস্তি আসেনি। তাহলে তাবুকে এরকম একটা শাস্তি এলো কেন? কারণ এই সময়ে বের হওয়াটা কি ছিল? একদম নফিরে আম, সবার জন্য বের হওয়া জরুরি ছিল। তাইলে পরবর্তীতেও কিয়ামত পর্যন্ত কোনো সময়ে যদি কোনো দেশের প্রধান যদি এভাবে হুকুম করে দেন সবাইকে বের হতে হবে, তো ওই সমস্ত ক্ষেত্রে সবাইকেই বের হতে হবে, তখন বের হওয়াটা ফরজে আইন হয়ে যাবে, জেহাদটি ফরজে আইন হয়ে যায়। এটা একটা কারণ, এটা একটা, যখন সবাইকে বের হতে বলা হবে। আর আমরা অনেক সময় এই বিষয়গুলো, এই হাদিসগুলো বা এই ধরনের আরও কোরআনের আয়াত, ইনফিরু কিফাফা ওয়া সিকালা, তোমরা হালকা হও বা ভারী হও, আল্লাহ রাস্তায় বের হও, এই হাদিসগুলো আমরা অনেক সময় তশকিলের সময় আমরা ব্যবহার করি। বাস্তবে এইগুলো হয়তো তারগিব হিসেবে আমরা বলতে পারি যে এরকম বের হওয়ার যখন হতে বলা হয়, তখন এইভাবে বের হওয়ার কথা আগে এসেছে। কিন্তু বাস্তবে যে আমাদের যে তশকিলে যে বের হওয়া, ধরা যাক যে একটা মজলিসে বয়ান হলো, ওখানে মানুষ ছিল 2000, তশকিল করার পরে এখন রাজি হলো নগদ বের হওয়ার জন্য, হয়তো দেখালো 10 জন 12 জন। এখন এই যে বাকিরা বের হলো না, এরা কি এখন গুনাহগার হবে কিনা? বাস্তবে তারা গুনাহগার হবে না, কারণ এখন যে বের হয় এটা তো মুস্তাহাব, এটা তো ওই ফরজ না যেটা শাসক বলেন বের হওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য, লড়াইয়ের জন্য যাওয়ার জন্য, যেটা ফরজ। তাহলে এটা মুস্তাহাবের দরজা। কিন্তু দিনের গুরুত্ব হিসেবে, দিনের তাকাজা হিসেবে সবারই যাওয়া চাই, এদের একটা টেন্ডেন্সি, এদের একটা মানসিকতা সবার রাখা উচিত। কিন্তু এইখানে কিন্তু ওই গোলামি করার সুযোগ নাই যে বের না হলেই কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, গুণাগার হয়ে যাবে, এই কথা মনে করার কোনো কারণ নেই। বরং আমরা তো আমাদের তথ্য অনুসারে বের হতে পারি পরবর্তীতেও। বাকি তশকিলটা অনেক সময় এভাবে করা হয়, এবং অনেক সময় এমনভাবে বলা হয়, আমরা এমনভাবে তশকিল করি যেখানে অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়। যেমন ধরা যাক যে কোনো সাথীর নেশাবের সময় এসে গিয়েছে, এখন তার অনেক ওজরও আছে, তো অনেক সময় আমরা ওজর শুনতে চাই না, তাকে এমনভাবে তশকিল করি যে না, তোমার সমস্ত ওজরের মধ্যে তোমার বের হতে হবে। তখন এই হাদিসগুলো আমরা শুনাই বা এই আয়াতগুলো আমরা শুনাই, ইনফিরু কিফাফা ওয়া সিকালা, রাসূল বলেছেন যে হালকা হও বা বাড়ি হও, রাস্তায় বের হও।
তো বাস্তবে এই আয়াতগুলো শুনিয়ে এইভাবে তুশকিল করা এটা কি হয় না, সঠিক হয় না, সহি হয় না, এল মোতাবেক হয় না। বরং আমরা আল্লাহ রাস্তায় ফাজিল বলতে পারি এবং ওখানে যে অনেক নেকি হবে এগুলো বলতে পারি। পরে বের হওয়া না হওয়া এটা তার তার এখতিয়ারে থাকবে। এবং কোনো কারণে যদি সে বের হতে না পারে তাও গুনাহগার হবে না, একটা নেকি থেকে সে বা হয়তো নেকির একটা কাজ এখন করতে পারলো না, পরেও তার করার সুযোগ থাকবে, এরকম একটা বিষয়টা। আমরা ওই রকম ফরজ মনে করবো না এই সমস্ত ক্ষেত্রগুলোতে যেভাবে নফিরা আমের মধ্যে ফরজ হয়ে যায়। বাস এতটুকু এখানে একটু বললাম। তো এরপরে যে দুইটা হাদিস, ওই দুইটা হাদিসের মধ্যেও কিন্তু বিষয়টা একই একই বিষয়। বাকি ওই দুই হাদিসের রাবি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। 4 নম্বর হাদিসের প্রথম রাবি যিনি, যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারী সাহাবী। তিনি তার পিতা সহ উনি খুব কম বয়স্ক সাহাবী ছিলেন আনসারদের মধ্যে। মদিনা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, হজের মৌসুমে কিছু মদিনার লোক এসেছে আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য। গোপনে একটা গিরিপথে একটা উপত্যকায় রাসূল তাদের সাথে মিলিত হয়েছেন। তো ওখানে তার পিতার সাথে জাবের ইবনে আব্দুল্লাহ উনিও শরীক ছিলেন, এবং ওনার পিতা হচ্ছে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই আনসারী, পিতা পুত্র দুজনেই একসাথে শরীক ছিলেন উপত্যকাতে। ওই এটাকে লাইলাতুল আকাবা বলা হয়, ওই গিরিপথে যে অবস্থান করেছেন। এবং আকাবায়ে উলা আর আকাবায়ে থানিয়া দুইবার হয়েছে, একবার প্রথম হজের মৌসুমে, একবার দ্বিতীয় হজের মৌসুমে আর একটা বড় দল এসেছে মদিনা থেকে। তো তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী সাহাবী ছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদম কনিষ্ঠতম সাহাবী, যিনি লাইলাতুল আকাবায় রসুলের হাতে বায়াত হন। তিনি রসুলের সাথে 19টা গাজওয়াতে শরীক হন। বদরে এবং উহুদে তিনি শরীক হতে পারেননি, কারণ তার পিতা তাকে ঘরের রক্ষণাবেক্ষণের জন্য, দেখভালের জন্য রেখে গিয়েছিলেন। ওনার পিতা যখন শহীদ হন উহুদের ময়দানে, এরপর থেকে প্রতিটা জেহাদেই তিনি তার পিতার সাথে শরীক হয়েছেন। এমনকি বাই আতে রিদুআন বলা হয় ওই হুদায়বিয়ার সন্ধির সময় রসুল যে 1400 সাহাবাকে বায়াত করিয়েছিলেন উসমান হত্যার প্রতিশোধ রিলেটেড একটা বিষয়, তো সেখানেও তিনি ছিলেন। যে 1400 সাহাবিকে উদ্দেশ্য করে রসুল তো সেখানে বলেছিলেন আনতুম খয়রু আহলিল আরদ, মানে এখন পৃথিবীতে যত মানুষ আছে তোমরা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, যে 1400 জনের ব্যাপারে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও তাদের সাথে শামিল ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অনেক হাদিস বর্ণনা করেছেন। তার হাদিস বর্ণনার সংখ্যা টোটাল 1540টি। এবং ওনার মধ্যে এলমের এত আগ্রহ ছিল। কিসাস মানে হলো এই যে হত্যার যে প্রতিশোধ নেওয়া হয়, বদলা নেওয়া হয়, কিসাস যে মুক্তিপণ দিতে হয়, বা এই সম্পর্কিত যে হাদিস, এটা শোনার জন্য উনি মদিনা থেকে শামে চলে যান, সফর করেন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা সরাসরি শোনার জন্য। এবং জীবনের শেষ দিকে তিনি মসজিদে নববীতে হাদিসের তিনি দর্শ দিতেন। এবং তিনি সাহাবাদের মধ্যে শেষ ব্যক্তি যিনি মদিনায় ইন্তিকাল করেন। হিজরি 73 অথবা 77 অথবা 79 হিজরিতে তিনি ইন্তিকাল করেন। আরেকজন সাহাবী যার ব্যাপারে এখানে আলোচনা এসেছে, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আম্মা ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এলেন, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেলে আনাসকে রাসূলের কাছে নিয়ে আসেন এবং রাসূলের কাছে পেশ করেন, হে আল্লাহর রাসূল, আনাস আপনার খেদমত করবে। তখন আনাস রাদিয়াল্লাহুর বয়স ছিল 10 বৎসর। এরপরে তিনি পরিপূর্ণ আরও 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল হয়ে যাচ্ছে, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 20 বৎসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে উপরে এত সন্তুষ্ট ছিলেন, এত সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকতির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ রাসূল দোয়া করেন, হে আল্লাহ, আপনি আনাস ইবনে মালিকের মালের মধ্যে বরকত দান করেন, মাল বাড়িয়ে দেন, তার আওলাদ বাড়িয়ে দেন, এবং তাকে আপনি যা দান করেছেন সব কিছুর মধ্যে বরকত দান করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলের দোয়ার কারণে আমার এখন অনেক সম্পদ, এবং আমার আওলাদ, আমার নাতি এবং নিজের ছেলে মিলে 100 পার হয়ে গেছে, এত বেশি আমি দাফনও করেছি। এরকম লম্বা কথা আছে ওনার। এবং ওনার হায়াতও অনেক বেশি পেয়েছেন, 100 ক্রস করেছেন উনি। ওনার ব্যাপারে বলা হয় যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক বেশি সোহবত উঠিয়েছেন। এমনকি বদর, উহুদ সব জিহাদি উনি রাসূলের খেদমতের জন্য সাথে থাকতেন। হুদায়বিয়া সন্ধির সময়, মক্কা বিজয়ের সময়, হুনাইনে, তায়েফে, সব জায়গায় তিনি সবগুলো গাজওয়াতে তিনি রাসূলের সাথে থাকতেন। রাসূলের সোহবত অনেক বেশি তিনি কি করেছেন, অনেক বেশি সোহবত লাভ করেছেন। এবং নামাজ, সলাতের ক্ষেত্রে তার নামাজ সবচেয়ে বেশি রাসূলের মতো ছিল, মানে রাসূলের নামাজের সবচেয়ে কাছাকাছি বলা হয় যে তার। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কথা বলেন, মা রাআইতু আহাদান আশবাহা সালাতান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইবনি উম্মি সুলাইম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি
ইবনে সুলাইম উম্মে সুলাইমের ছেলে আনাস ইবনে মালিকের চাইতে রসুলের সাথে সাদৃশ্যপূর্ণ নামাজ পড়তে আর কাউকে দেখিনি। এবং এত লম্বা তিনি নামাজ পড়তেন, পা ফুলে যেত। ইমাম জুহরি রহিমাহুল্লাহ একবার তিনি দেখলেন যে আনাস ইবনে মালিক কান্না করছেন। তো কান্না করতে দেখে তিনি তাকে বললেন, কীভাবে আপনি কাঁদছেন কেন? তিনি বললেন যে আসলে আমরা তো মানে নামাজ ছাড়া এখন রসুলের সাথে যখন আমরা ছিলাম, দিনের প্রত্যেক ব্যাপারে আমরা মজবুত ছিলাম, এখন নামাজ ছাড়া আর কোনোটাকেই ওইরকম পাচ্ছি না আমরা। নামাজটা ছাড়া আমাদের আর কোনোটাই বাকি নাই। কিন্তু আফসোস হলো এখন যারা যারা গভর্নর বা যারা এখন আমির, তারা এখন নামাজকে দেরি করে পড়ছে, আওয়াল ওক্তে পড়ছে না। তো নামাজকেও তারা নষ্ট করে ফেলছে। তো এই জন্য আমি কাঁদছি এটা। এবং উনি এই প্রায় সময় এটাও বলতেন যে এমন কোনো রাত নাই যে রাতে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি না, মানে প্রতি রাতেই তিনি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতেন। তো তিনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। তো ওনার বর্ণিত হাদিস 2286টি। 93 হিজরিতে ওনার ইন্তিকাল হয়। ওই সময়ে তার বয়স 100 পার হয়ে যায়। এই হলো ওনার সম্পর্কে কিছু আলোচনা আমরা করলাম। বাকি ওই দুই হাদিস যেগুলো, ওই দুই হাদিসের মধ্যে আমরা একই বিষয় দেখছি যে রসুল বলছেন যে তোমাদের সাথে ওই সমস্ত লোক তোমাদের সাথে শরীক আছে যারা এখানে নাই, ওজরের কারণে তারা মদিনাতে থেকে গেছে, অসুস্থতার কারণে মদিনাতে থেকে গেছে, থেকে গেলেও তাদের নিয়ত ছিল তোমাদের সাথে বের হওয়ার, কিন্তু অসুস্থতা ওজরের কারণে তারা বের হতে পারেনি। এই কারণে তারা নেকির মধ্যে তোমাদের সাথে শরীক আছে, তারাও তোমাদের মতো পরিপূর্ণভাবে নেকি পাচ্ছে। তাহলে তারা নেকি পাচ্ছে কী কারণে? শুধু নিয়তের কারণে। তো এই জন্য নিয়তের ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া দরকার। অনেক সময় হয়তো আমরা পুরো আমাল করতে পারি না, কিন্তু প্রত্যেক আমাল করার জন্য আমার নিয়ত করা চাই। যেমন ধরা যায় যে কোরআন হেফজ করার জন্য নিয়ত করা, যে কেউ যদি নিয়ত করে যে আমি কোরআন হেফজ করবো, হয়তো সে হেফজ করতে পারছে না, তার সামর্থ্য নেই, হয়তো পারবেও না, কিন্তু তার নিয়তের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের সাথে তাকে তুলবেন। আমরা যাই কোরআন থেকে মুখস্থ করি, হয়তো দেখা গেল যে হয়তো একটা ছোটো সূরা মুখস্থ করলাম, তো আমরা এই নিয়তে মুখস্থ করি যে আমি ইনশাআল্লাহ হাফেজ হবো, এই নিয়তে আমি মুখস্থ করছি। এখন পুরো হতে পারি না পারি এটা পরের বিষয়, কিন্তু আমার নিয়তের কারণে আল্লাহ পাক আমাকে কিয়ামতের ময়দানে হাফেজদের কাতারে তুলবেন। তো এই ধরনের অনেক আমাল আছে যেগুলো চাইলে মানুষ কেবল নিয়তের মাধ্যমেই কী করতে পারে, হাসিল করতে পারে। তো এভাবে সব আমালের ক্ষেত্রে নিয়তের অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং সুন্দর সুন্দর নিয়ত করা দরকার। নিয়ত যত সুন্দর হবে আমাল তত সুন্দর হবে, আমালগুলো দামি হবে। আমরা যেটা আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ যেটা উক্তি আগের দার্সে বলছিলাম, যে তিনি বলেছেন যে রুব্বা আমালিন সাগীরিন তুআদ্দিমুহু নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়া। নিয়ত এমন জিনিস, অনেক সময় আমাল অনেক বড় হয় কিন্তু নিয়তের কারণে আমল ছোট হয়ে যায়। অনেক সময় আমাল অনেক ছোট হয় কিন্তু নিয়তের কারণে আমাল অনেক বড় হয়ে যায়। ফজিলত নেকি বেশি পাওয়া যায় নিয়তের কারণে। এভাবে এই জন্য আমরা যদি সব সময়ে সব ভালো ভালো কাজে নিয়ত করি এবং যা আমরা কাজ করব সব কাজের মধ্যে আমাদের নিয়তকে আমরা দেখি, নিয়তকে সুন্দর করার চেষ্টা করি, তো ইনশাআল্লাহ আমরা অনেক বেশি নেকি লাভ করতে পারবো। তো নিয়তের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার, সব সময় খেয়াল করা দরকার যে আমার নিয়ত ঠিক আছে কিনা, সঠিকভাবে আমি নিয়ত করতে পারছি কিনা। আচ্ছা, এইখানে আরেকটা বিষয়, প্রথম হাদিস যেটা আমরা বলেছিলাম লা হিজরাতা বাদাল ফাতহ, এটা দ্বারা একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা কি যে মক্কা যেটা, এটাকে আল্লাহ পাক এই মক্কাকে অনেক দিন পর্যন্ত ইসলামের উপর, শেষ কিয়ামত পর্যন্ত ইসলামের উপর রাখবেন। তো লা হিজরাতা বাদাল ফাতহ বোঝা গেল যে মক্কা থেকে হিজরত করার আর প্রয়োজন পড়বে না, মানে কিয়ামত পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে, মক্কা আর কখনো কুফরের হাতে যাবে না, কাফেরদের হাতে যাবে না, শেষ পর্যন্ত মক্কা কি থাকবে, মুসলমানদের হাতেই থাকবে। এই কথাও কিন্তু এখানে বোঝা যায়, মানে এই হাদিস দ্বারা লা হিজরাতা বাদাল ফাতহ বোঝা গেল যে এরপরেও মক্কা মুসলমানদের হাতেই থাকবে, তো এখান থেকে হিজরত করে যাওয়া লাগবে না। তো এটাও একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ভবিষ্যৎবাণীর মতো, বা রসুলের কথা থেকে এটাও কি বুঝে আসে এখানে। তো এটা একটা বিষয়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হিজরতের ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো এখন কিন্তু হিজরতের ব্যাপারে হাদিসগুলো দুই রকম হয়ে গেছে। একটা হাদিস বললাম এটা লা হিজরাতা বাদাল ফাতহ, আবার কিন্তু অন্য হাদিসের দ্বারা বোঝা যায় যে হিজরত বাকি থাকবে। এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে যে না, হিজরতের আর সুযোগ নাই মক্কা বিজয়ের পরে। আবার অন্য হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে যে না, হিজরতের সুযোগ থাকবে। অন্য হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ওখানে আসে লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিয়াত তাওবাতু, যতদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে হিজরতের রাস্তাও খোলা থাকবে। মানে তওবা, কখন তওবা বন্ধ হবে? যখন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, এর আগ পর্যন্ত মানুষ তওবা করতে পারবে, তওবার সুযোগ থাকবে। তো তওবার যতদিন সুযোগ থাকবে ততদিন পর্যন্ত হিজরতেরও সুযোগ থাকবে। তো এরকম অনেক হাদিস দ্বারা বোঝা যায় যে না, হিজরত এটা বাকি থাকবে। এই জন্য এই দেখেন দুই ধরনের হাদিস, সবগুলো হাদিসগুলোই কিন্তু সহিহ। একদিকে আল্লাহ রাসূল বলছেন লা হিজরাতা বাদাল ফাতহ, আবার বলা হচ্ছে লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিয়াত তাওবাতু, যতদিন পর্যন্ত তওবা কি হবে না, বন্ধ হবে না তওবার দরজা, ততদিন হিজরত করার কি থাকবে, সুযোগ থাকবে।
তাহলে হাদিসগুলো দুই রকম হয়ে গেল, বাহ্যিকভাবে বৈপরীত্য মনে হচ্ছে, বাস্তবে এই যে বৈপরীত্য নেই এটা কারা সমাধান করবে? ফুকাহা যারা আছে, যারা ফকি, তারা আমাদেরকে বুঝিয়ে দিবেন যে আসলে এই বৈপরীত্যের অর্থ এই, এর দ্বারা এই উদ্দেশ্য। তো এই জন্য ওই বই বিপরীত হাদিসগুলোর মধ্যে কি দিতে হয়, মিলাতে হয়, তদবিক দিতে হয়। এটা হলো ফুকাহা যারা ইমাম, যারা মুস্তাহিদ, তাদের কাজ। তো এই জন্য বাস্তবে শরীয়তের মধ্যে কোনো কি নাই, বৈপরীত্য নাই, বাকি আমাদের বুঝে নিতে হবে। এই বোঝার জন্য ওলামাদের হেল্প নিতে হয়, এই যে মাযহাব মানতে হয়, ইমামদের অনুসরণ করতে হয়, এই কারণে। কারণ অনেক সময় হাদিস তো সহি, কিন্তু এটার বিপরীত আরেকটা হাদিস সেটাও সহি। এখন দুইটার মধ্যে তদবিক কে মিলাবে? দুইটাকে একত্রিত করে এখান থেকে প্রকৃত জ্ঞান বা প্রকৃত ফিক যেটা, এটা কে বুঝিয়ে দিবে আমাদেরকে? তো এই জন্য ওলামাদের অনুসরণ করা জরুরি হয়। নিজে নিজে পড়াশোনা করলে অনেক সময় কি হয়ে যায়, এভাবে ভুল বোঝাবুঝির শিকার হওয়ার সম্ভাবনা থাকে। এরকম বুখারি সব হাদিসেই সহি, কোনো সন্দেহ নেই, কিন্তু বুখারিতে দেখা যাবে যে একই বিষয়ে পরপর বিপরীতধর্মী দুইটা হাদিস, একটা বলছে একটা, যেমন এই দুইটা হাদিস বললাম, এই দুই হাদিস পরস্পর বিপরীত। এক হাদিস বলছে হিজরত বন্ধ হয়ে গিয়েছে, আর এক হাদিস বলছে যে না, হিজরত বাকি থাকবে। এখন ওলামাগুন এই বিষয়গুলোকে নিয়ে এখন কি করেছেন, ফিকহি রায় দিয়েছেন। তো এখন কেউ বলেন যে আসলে ব্যাপারটা হচ্ছে এটা, হিজরত যেটা, হিজরত হতে পারে ফরজ, হিজরত হতে পারে মুস্তাহাব। ফরজ হিজরত যেটা, এটা মক্কা থেকে মদিনায়, ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মক্কা বিজয় পর্যন্ত এই সময় ফরজ ছিল। এর আগেও ফরজ ছিল না, এর পরেও কি ফরজ আর রইল না, কিন্তু ওই সময়ের জন্য কি ছিল, ফরজ ছিল। এর পরবর্তীতে এখন এই ফরজ হিজরত এটা আর নাই, কিন্তু মুস্তাহাব হিসেবে হিজরত এটা বাকি থাকবে, এটা একটা মত। আরেকটা মত হলো যে এখন তো যেই সমস্ত এলাকা দারুল ইসলাম হয়ে গিয়েছে, সেখান থেকে আর হিজরতের কোনো সুযোগ নাই, কিন্তু যে জায়গাগুলো ধরা যাক যে কাফের দেশে, কোনো কাফের মূলকে কোনো ব্যক্তি মুসলমান হলো, এখন যদি সেখানে সে দিনের উপর থাকতে না পারে, দিনের উপর থাকা কঠিন হয়ে যায়, ওয়াজিবাত আদায় করতে বাধাগ্রস্ত হয়, এবং শেয়ার ইসলামের উপর চলতে বাধা দেওয়া হয়, এরকম যদি হয়, তো তার জন্য ওয়াজিব হবে দারুল ইসলামে হিজরত করে চলে আসা। আর যদি একটুক না হয়, যে ইসলাম প্রকাশ করতে পারে, আমল করতে পারে, তখনও তার জন্য মুস্তাহাব হবে হিজরত করে চলে আসা। তাহলে হিজরতের মানা বাকি রয়ে গেল। আর আল্লামা তিবি রহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন, সেই কথাটাও আমরা এখান থেকে বুঝতে পারি। তিনি বলেছেন যে আগে তো হিজরতের মাধ্যমে নেকি পাওয়া যেত মক্কা থেকে মদিনায়, তাহলে হিজরতের ওই নেকিটা আমরা আমাদের নিয়াত যদি থাকে, যেমন এলেম তলব করার জন্য আমি বের হলাম দিনের জন্য, আল্লাহর জন্য, তো আল্লাহ পাক ইচ্ছে করলে এর মধ্যেও আমাকে ওই নেকিটা দিয়ে দিতে পারেন। একইভাবে আমি জিহাদের জন্য বের হলাম, দাওয়াতের সফরে বের হলাম, দিনের যে কোনো কাজে আমার নিয়তকে খালেজ করে আমি বের হলাম, তো আল্লাহ পাক আমাকে ওই নেকি দান করবেন, যদিও ওই সুযোগটা এখন আর রইল না, বাকি নেকি তো দান করবেন। একটা জিনিস বোঝার যে আল্লাহ রসুল কোরআনে পাকের আয়াতই এসেছে যে মক্কা বিজয়ের আগে যারা দান করেছে, যারা খরচ করেছে, মক্কা বিজয়ের পরে যারা খরচ করবে, কখনো সোয়াবের ক্ষেত্রে তারা এক বরাবর হবে না। তার মানে মক্কা বিজয়ের আগে যারা খরচ করেছে তাদের নেকি বেশি হবে। এটা আসলে বাস্তবই, যে কঠিন যখন ছিল পরিস্থিতি, তখন যারা মেহনত করেছেন, যারা বেশি ফিকির করেছেন, তাদের নেকি বেশি হবে। পরবর্তীতে যখন তখনও নেকি থাকে, কিন্তু তখন যেহেতু কষ্ট কম হয়, মেহনত কম হয়, বিরোধিতা কম থাকে, তো তখন কি হয়ে যায়, নেকি ওই আগের মতো কি হয় না, পাওয়া যায় না। এটাকে স্বাভাবিক, সব ব্যাপারেই যে কোনো কাজ প্রথমে কঠিন থাকে, পরিবেশ থাকে না, তো ওই সময় ওই আমল করতে গেলে কষ্ট হয় বেশি, তখন নেকি পাওয়া যায় বেশি। এর পরবর্তীতে কাজটা সহজ হয়ে যায় এক পর্যায়ে, সবাই এটাকে কবুল করে নেয়, সবাই বলে যে না এটা কোনো বিষয় না, করতে পারি, কেউ বাধা দেয় না, তখন যারা করে তারাও নেকি পায়। কিন্তু প্রথম দিকে যারা করেছে ওই কষ্টের সময়, তাদের সমান নেকি তারা আর পাবে না। এটা সব সময়ই এরকম, যে কষ্ট অনুসারে নেকি হয়, যে কাজের মধ্যে যত বেশি কষ্ট, সেই কাজের মধ্যে তত বেশি নেকি। এই তো অনেক সময় কাজ বড় গুরুত্বপূর্ণ হিসেবে নেকি হয়, কাজ হয়তো কষ্টকর তেমন না, কিন্তু এটার প্রয়োজনীয়তা অনেক বেশি, এরকম যদি হয়, তখন ওই প্রয়োজনীয়তা অনুসারে এটার কি হয়ে যায়, নেকি অনেক বেড়ে যায়। যেমন ইলম হাসিল করা, ইলম হাসিল করা এটা অনেক বড় জরুরত, ওলামা ফুকাহা উম্মতের মাঝে থাকা অনেক জরুরি। এই জন্য আল্লাহ পাক, যে কোরআনে পাকে একটা আয়াত আছে, যে আয়াতটা হলো যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, এই আয়াতটা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যারা ফুকাহা এলেম চর্চা যারা লিপ্ত থাকবে রসুলের সাথে, তাদেরকে ওই জেহাদের জন্য যাওয়া থেকে তাদেরকে কী দেওয়া হয়েছে, রুখসত দেওয়া হয়েছে, যে তারা রসুলের সাথে অবস্থান করবে এলম হাসিলের জন্য। বাকি যারা বের হয়ে গেল, তারা তো বের হয়ে গেল, অর্থাৎ রসুলের সাথে থাকা এই জন্য যে এলেম হাসিলের জন্য, তো সেটার গুরুত্ব বেশি, এই জন্য এলেমের গুরুত্ব বেশি, এই জন্য
আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী অসাধারণ বলেছেন এখানে মারিফুল কোরআনে, তিনি এই আয়াত প্রসঙ্গে বলেছেন যে এই আয়াতে তারা বোঝা গেল জিহাদ হলো ইসলামের চূড়া, অনেক গুরুত্বপূর্ণ আমাল, কিন্তু অনেক সময় ফোকাহা ওলামা যাদের উপস্থিতি অনেক বেশি জরুরি উম্মতের জন্য তাদেরকে ছাড় দেওয়া হয় যে তারা যাবে না, অন্যরা যাবে। বড় ফোকাহা, বড় ওলামা, মানে তারা এলমের যে খেদমত উম্মতের জন্য দরকার এই কাজের মধ্যে তারা লিপ্ত থাকবেন। তো এটা কি জন্য, যদিও বা কষ্ট ওখানে বেশি, কিন্তু এইখানে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে কেন? গুরুত্ব অনুসারে, গুরুত্ব এবং প্রয়োজন অনেক বেশি, এই কারণে প্রয়োজনের খাতিরে গুরুত্ব বেশি বলে অনেক সময় এটার ফজিলত বেড়ে যায়। শেষ জামানায় এলমের ফজিলত অনেক বেশি। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা সুন্দর হাদিস আছে বা সুন্দর একটা কোর আছে তিনি তার সঙ্গীদের উদ্দেশ্য করে বলছেন যে তোমরা এমন একটা জামানায় আছো যখন যখন ফকি বেশি আর বক্তা অনেক কম, দাতা অনেক বেশি, ভিক্ষুক অনেক কম। তোমাদের এই সময়ে এলমের চাইতে আমালের দাম বেশি। অচিরে এমন এক জামানা আসবে যে জামানায় বক্তা বেড়ে যাবে কিন্তু ফকি কমে যাবে, জ্ঞানী কমে যাবে, ভিক্ষুক বেড়ে যাবে, দাতা কমে যাবে। সেই জামানায় আমালের চাইতে এলমের গুরুত্ব বেশি হবে, এলমের দাম বেশি হবে। তো এখন যেহেতু ফেতনার জামানা, এখানে এখন বেশিরভাগ মানুষই মানে ফেতনার মধ্যে, এই সময়ে এলমের জরুরত অনেক বেশি। এই জন্য যথাসম্ভব এলমের জন্য সময় দেওয়া, এলম শিখা, এলমের উপর আমাল করা, এলম শিখার জন্য চেষ্টা করা, এলমে নাফে, মানে কোরআনের সঠিক তাফসীর, সঠিক রসুলের হাদিস, সহি হাদিসগুলো সঠিক ব্যাখ্যা, সুন্নাহর সঠিক ব্যাখ্যা, ফেকা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো শেখার জন্য চেষ্টা করা, যতটুকু মৌকা সুযোগ মিলে সেই সুযোগগুলো কাজে লাগানো। আল্লাহ পাক আমাদের সবাইকেই তৌফিক দান করুন। আমাদের সময় শেষ, আধা ঘন্টা। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে সামনের দিন ইনশাআল্লাহ আবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।